তাহলে হচ্ছে ও একটা দুইটা চারটা হাদিস, চারটা হাদিস আছে নাকি? জি প্লাস হ্যাঁ হ্যাঁ পুরোটার জন্য না রেখে প্লাস ওই যে যেগুলো এখন দিছে ওগুলা দিতে পারতেন। হ্যাঁ হ্যাঁ পুরোটার জন্য অপেক্ষা না করে ইউটিউব কইছে কাটো এখন গত ক্লাসেরটা নিলে তো আগে তো কিছু দূর আগানো বুঝলেন নাই? জি হ্যাঁ হ্যাঁ বুঝতে চাচ্ছি হচ্ছে উস্তাদ পুরোটা হুম, জন্য যদি আমরা বসে থাকি তাহলে তো পড়া জমে যাইতেছে। পুরোটা আগামী ক্লাস হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে লাস্ট ক্লাসেরটা তুলে রাখ। বুঝি না আবার বলেন। ধরেন পুরোটা তো এখন হচ্ছে যে একদম শুরু থেকে এখান পর্যন্ত এটা হয়তো আগামী ক্লাসে শুনলেন, কিন্তু এখন গত ক্লাসে যে পড়াটা ছিল এতটুকু শুনলেন তাহলে এগুলো অন্তত মানে হয়ে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ তাহলে গত 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 দর্শক গুলো বলেন। হ্যাঁ এখানে তো অল্প হ্যাঁ উস্তাদ জি উস্তাদ এমনি নিলে হয়, মানে ধরেন কিছু বললেন আজকে আগামী ক্লাসে এই কয়টা নিবেন, তাহলে এমনি হলে ভালো হয়। এরকম নাকি? হ্যাঁ উস্তাদ, এমনি হলে ভালো হয়। ইয়া ভাই কি বললেন, আয়াজ ভাই কি বললেন বুঝিনি আপনার কথা। আমি বলছি যে উস্তাদ মানে ধরেন হচ্ছে যে যখন হচ্ছে যে ভাইদের পুরোটা হয় নাই তখন হচ্ছে আপনি হইলো মানে লাস্ট ক্লাস বা লাস্ট 2 ক্লাস বা 3 ক্লাস একটা বা নতুন অধ্যায় যেটা শুরু হয়েছে ওর থেকে শুনতে পারেন। হ্যাঁ মানে কয়েক ক্লাস একটা শুনলেন তাহলে হচ্ছে কি এই যে এই দিকের পড়াগুলো তাহলে ক্লিয়ার থাকলো। হ্যাঁ পরে একটা ডেট দিলেন যে এখন থেকে আগামী হয়তো 3 দিন পরে আমি পুরোটা একসাথে শুনবো, আপনারা এইভাবে প্রিপারেশন নেন। তাহলে হচ্ছে কি এখন যে আমরা একদম পড়াশোনা দিচ্ছি না তাহলে এগুলো তো কিন্তু আমাদের দুর্বলতা থেকে যাচ্ছে, তখন পুরোটা একযোগে পড়াচ্ছে। এখন আজকে যদি মানে 5টা হাদিস অথবা 10টা হাদিস ক্লিয়ার থাকে তাহলে যখন উনি ওই মঙ্গলবারে গিয়ে বা বুধবারে গিয়ে পুরোটা শোনাবে তখন ওনার জন্য মানে সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। ওটা বলতে চাচ্ছি। তাহলে এখন কি নতুন সবক যেটা দেওয়া হয়েছিল ওটা মুখস্থ শোনানো নাকি? এখানে ওস্তাদ 3টা হাদিস, এটা তো আসলে বেশি কিছু না, এটা এখন দেখলে পারা যায়। আপনি সিজন থেকে ধরেন 5-7টা হাদিস বা 10টা হাদিস এখন ভাইদেরকে প্রিপারেশন নিতে বললেন, এটা শুনাইলো আর বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে নাও আসার থাকবে। হ্যাঁ 65 না ধরেন হলো হচ্ছে যে 60 বা 55 থেকে যে কয়টা আছে অথবা 7টা হাদিস শুনলেন। নাও আসার থেকে কয়টা হাদিস শুনাবেন এখান থেকে শুরু করি নাকি? এগুলো তো মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ এখান থেকে উস্তাদ এখান থেকে শুনতে গেলে হচ্ছে যে আমার এবং ফাহমিদ ভাইয়ের এখান থেকে মাঝখানে গ্যাপ আছে, ঠিক আছে? আপনি যেটা করেন ওইটাও করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন। এটা এখান থেকেও শুরু করতে পারেন। এখান থেকে কিছু দূর শুনাইলো আর লাস্টের যে 3টা হাদিস আছে এই 3টা হাদিস শুনাইলো। হ্যাঁ হ্যাঁ এটাও ইয়ে হবে। হ্যাঁ কত হলো সময় না দিলে ঝামেলা, এসে আপনার গ্যাপ হয়ে গেল, গ্যাপ হলে তো সমস্যা। উস্তাদ তো কাজে উস্তাদ হ্যাঁ 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 আমারটা কিরকম জানি না, মানে ধরেন আজকে ধরেন 5টা হাদিস দিলেন, ঠিক আছে? আপনি বলবেন দেখি এই 5টা হাদিস কালকে শিখে আসবে বা 10টা হাদিস, তো আমরা এগুলো শুনাইলাম। তো মাঝখান দিন ধরেন আপনি সপ্তাহে 2 বা 15 দিনের মাঝখানে এই সবগুলো হাদিস একটা মানে বলবেন দেখি এগুলো শিখে আসবেন, আমি কালকে পড়া নিব ওটা পুরোটা। তাহলে এখন আপনি তো প্রথম থেকে নিতেছেন আমাদের ভিতরে। আমি যেটা বলতে চাচ্ছি মানে মানে এই চ্যাপ্টারটা পুরোটা শেষ হলে না আরেকটা আছে না সামনে, না আখর এটা শেষ করার পর পরবর্তীতে এভাবে 10টা বা 20টা করে দিলাম যে আজকে 10টা সবাই পিছনের গুলো মুখস্থ করবেন, পরের দিন 10টা, বুঝতে পারেন? এমন ভালো উস্তাদ। 20টা করে দিলে তাহলে নতুন নতুন সবক আর থাকলো না, পুরাতন গুলোই আমি শুনলাম। ঠিক কি আছে বলেন? জি জি উস্তাদ। ভাই আয়াজ ভাই খেয়াল করি আয়াজ ভাই জি 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 উস্তাদ আমি বলছিলাম কি যে নাওউন আখার মিনহা এই পর্যন্ত শেষ হইতে আমাদের হলো 4টা হাদিস বাকি আছে নতুন হাদিস। এগুলো উস্তাদ পড়াই দেন, ঠিক আছে? দেন হচ্ছে হ্যাঁ 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 আমি বলতেছিলাম কি এই 4টা হাদিস শেষ করার পর পরবর্তীতে আপনাদেরকে প্রথম গুলো তো মোটামুটি সবার মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। জি দ্বিতীয় নাওয়ান আখার থেকে এখান থেকে 10টা বা 20টা দিলাম,
জি যে উস্তাদ। আপনারা আগামী দর্শে এই পর্যন্ত আমাকে শুনাইতে হবে সবাই, বাধ্যতামূলক। জি 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 উস্তাদ, এটা সুন্দর। বুঝতে পেরেছেন? মানে সবগুলো একসাথে দিলে অনেকের আবার মুখস্থ হবে না, স্বাভাবিক। আপনারা যেহেতু সবাই কাজকর্মে ব্যস্ত থাকেন, ভয় সময় পড়বে। পান না। হ্যাঁ, সবাই পড়বে না, সময় স্বাভাবিক আর কি। আমরাও যখন কাজকর্মে থাকি বা এই সবাই সময় পায় না, এটা স্বাভাবিক। তারপরেও যে আপনারা সময় দিচ্ছেন, এটা তো অনেক কিছু, আলহামদুলিল্লাহ। এলমেলের জন্য যে সময় ব্যয় করছেন, এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মাফ করে, এদিক দিয়েও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ আমাদেরকে। কি বলেন? জি উস্তাদ। জি উস্তাদ, আপনার পরিকল্পনা ঠিক আছে উস্তাদ, আমরা একমত। হ্যাঁ, হ্যাঁ। এভাবে ঠিক আছে, করতে পারি। তাহলে নোটস বুক দিয়ে দিই নাকি? জি উস্তাদ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, নতুন সবক জায়গা থেকে হবে 65 নাকি? হ্যাঁ, 65 তে হয়েছে 66 নম্বর হাদিস। সবাই তাহলে একটু মনোযোগ করেন 66 নম্বর হাদিস থেকে। بسم الله الرحمن الرحيم. مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت. যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই ব্যক্তির দৃষ্টান্ত, ইয়াযকুরু রাব্বাহু, যে তার প্রতিপালককে স্মরণ করে, ওয়াল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, এবং যে তার প্রতিপালককে স্মরণ করে না, তাদের উভয়ের দৃষ্টান্ত কি? মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, মৃত্যু জীবিত দৃষ্টান্তের মতো। বুঝতে পেরেছেন? অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত এবং মৃতের ন্যায়। এটাও সুন্দরভাবে তর্জমা করতে পারেন। যে আল্লাহকে স্মরণ করে এবং যে করে না, তাদের উদাহরণ জীবিত এবং মৃতের ন্যায়। মানে এটা মাসালুল্লাযী হ্যাঁ, কি বলছেন? না হচ্ছে উস্তাদ, মানে মৃত রাশের মতো, এটা হলে কিরকম হয়? জীবিত একই হলো, মৃত এবং জীবিত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি। পরবর্তী হাদিস, মাসালুল ইলমি লা ইউনতাফাউ বিহি কামাসালি কানজিন لا ينفق منه في سبيل الله. مثل العلم لا ينتفع به. مثل العلم لا ينتفع به. যে ইলম দ্বারা কারো উপকার সাধিত হয় না, যে ইলম দ্বারা কোনো উপকার হয় না, মানে যা দ্বারা কোনো উপকার লাভ হয় না, কামাসালি কানজিন, তার উদাহরণ ওই ধন ভাণ্ডারের মতো, লা ইউনফাকু মিনহু ফি সাবিলিল্লাহ, যা থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করা হয় না। বুঝতে পেরেছেন? মাসালুল ইলমি লা ইউনতাফু বিহি, ওই ইলমের যে দ্বারা কারো উপকার সাধিত হয় না, পিছন থেকে তর্জমা করা হচ্ছে লা ইউনতাফু বিহি, মানে যে ইলম দ্বারা কারো উপকার সাধিত হয় না, তার উদাহরণ ওই ধনভাণ্ডারের নয়, যা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা হয় না। পরবর্তী হাদিস, 68 নম্বর হাদিস, আফদল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। আফদলু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদলু দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম বা আলহামদুলিল্লাহ, সর্বোত্তম আলহামদুলিল্লাহ। পরবর্তী হাদিস, আউয়ালু বিদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা'i। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা'i। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি, কিয়ামতের দিন বেহেশতের দিকে সর্বপ্রথম তাদের আহ্বান করা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ, যারা সুখে ও দুঃখে আল্লাহর প্রশংসা করেন। বুঝতে পেরেছেন? আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিল রা'i ওয়াদ দাররা'i। ফাআউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বেহেশতের দিকে সর্বপ্রথম তাদের আহ্বান করা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ, যারা আল্লাহর প্রশংসা করে,
ফিসাররাই অদরাই, সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায় বলতে সুখে দুঃখে এটা বলতে পারে। বুঝতে পেরেছেন? তো হাদিসের কিছু শব্দ আছে যেমন কানসুন, শব্দটি এক বছর, বহু বছর, কুলকুসুন ভান্ডার, তোত্তন। আসাররাউ সুখ শান্তি আনন্দ। আসাররাউ অর্থ কি? সুখ শান্তি আনন্দ, এভাবে অর্থ হয়। তারপর আদরাউ দুঃখ কষ্ট দুরবস্থা জানমালের ক্ষতি, আদরাউ বিভিন্ন অর্থ আসে। তারপর হলো লা ইউনতাফাউ, এটা মাজহুলের সিগা, বাবুল ইখতিয়াল থেকে আসছে। আল ইনতিফাউ উপকার পাওয়া, আর ইনতিফা অর্থ কি? পাওয়া, উপকার পাওয়া। ইনতিফা তারপর থেকে তারও ক্যান্সারের তো বলা হয়েছে কুলকুসুন ধনভাণ্ডার। লা ইউনফাকু এটাও ফেলে মাজহুল, যাতে কি করে না, লা ইউনফাকু উপকার করা হয় না। তো আল ইনফাকু মাজদার থেকে বাবুল ইফআলের আল ইনফাকু তো গিয়েছে আপনাদের আগে খরচ করা। ইউদআ বাবে ধরো নাসরা ইয়ানসুরুল মাজদার আদ-দাওয়াতু থেকে আসছে, এটাও আপনাদের গিয়েছে মাজহুলের সিগা ইউদআ, মাজহুলের সিগা। বুঝতে পেরেছেন? তারপর ইয়াহমাদুনা, এটাও তো গিয়েছে আপনাদের আলহামদু, হামিদা ইয়াহমাদু প্রশংসা করা, বাবে সামিয়া থেকে আলহামদু প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু। এখন হলো ব্যাখ্যা। مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت। তো আলোচ্য হাদিসে অন্তরের অবস্থা বর্ণনা করা উদ্দেশ্য যে সর্বদা সর্বদা জিকির ফিকিরে থাকলে অন্তর সতেজ ও তরতাজা থাকে এবং এই আমল বিচার দিনে তার পক্ষে সুপারিশ করবে। কিন্তু বিপরীতে জিকির থেকে উদাসীন ব্যক্তির অন্তর থাকে মৃত এবং তার পক্ষে সুপারিশও করবে না। বুঝতে পেরেছেন? مثل العلم لا ينتفع به كمثل كنز لا ينفق منه في سبيل الله। এখানে উপকারবিহীন বিদ্যাকে বাহ্যিক ধনভাণ্ডারের সাথে তুলনা করা হয়েছে। সঞ্চিত ও গচ্ছিত ধনসম্পদ দ্বারা ব্যক্তি নিজেও উপকৃত হয় না এবং অন্যদেরও উপকার সাধন হয় না। উপকারবিহীন বিদ্যার অবস্থাও অবিকল অনুরূপ। অন্য এক হাদিসে আমলবিহীন ইলমকে শক্ত ছিপি দ্বারা মুখ মুখ বন্ধ আতরের শিশির সাথে তুলনা করা হয়েছে। যে আমলবিহীন ইলম, যে ইলমের আমল করা হয় না। মোট কথা, ধন সম্পদ ব্যয় করলে নিজের বা সমাজের যেমন উপকার হয়, অনুরূপ ভাবে ইলমকেও প্রচার উপকার ও মূল্যায়ন হয়। তবে উভয়ের মধ্যে পার্থক্য হলো এই যে ধন সম্পদ ব্যয় করলে বাহ্যত হ্রাস পায়, দেখা যায় যে কমে যাচ্ছে, কিন্তু ইলম প্রচার করলে উত্তর উত্তর বাড়তে থাকে। বুঝতে পেরেছেন? ইলম প্রচার করলে কমে না, আরো বাড়তে থাকে। তারপর আফদাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। এখানে আছে কালিমার মধ্যে রয়েছে ইসলামের মূল ভিত্তি এবং আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা। এই কালেমা যত বেশি জপবে আল্লাহ তাআলার প্রতি প্রেম ভালোবাসা তত বেশি প্রকাশিত হবে, অঙ্গ প্রত্যঙ্গ প্রস্ফুটিত হবে এর জ্যোতি ও আলো দ্বারা। বুঝতে পেরেছেন? তদ্রূপ আলহামদুলিল্লাহ হলো উত্তম দোয়া, কেননা তাতে খোদার প্রশংসা ও কৃতজ্ঞতার পাশাপাশি রয়েছে বান্দার আবেদন নিবেদন। সচ্ছলতা ও অভাবে, সুখে দুঃখে, রুগ্নতা ও সুস্থতা, সর্বাবস্থায় যে বান্দা আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তাআলা তার উপর খুশি হন এবং বিনিময় স্বরূপ তাকে প্রদান করেন বিনিষ্ট। বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসগুলো আমরা ইনশাআল্লাহ সবাই আগামী দর্শে নতুন হাদিসগুলো শোনাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদেরকে পিছন থেকে আপনাদের ইয়া অনুযায়ী দেওয়া হবে।
এতটা মুখস্থ করতে হবে, নিজেরাই বলবেন আপনারা কতটুকু মুখস্থ করবেন, পরে নিজেদের ইয়ে অনুযায়ী আমাকে শোনাইতে হবে। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আজকে ঠিক আছে, মেহনত করতে হবে, মেহনত করলে পারবেন। মানুষ কি না পারে? জি মানুষ সবকিছুই পারে ভাই। মেহনত করবেন সবাই। জাযাকুমুল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সুবহানাল্লাহ।